Hi friends, welcome back to my channel. I am Sandeep and you are watching Sandy Home Learning. So friends, আজকে আমরা ট্রান্সলেশনের পার্ট 3 শিখব। এর আগে আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনের পার্ট 1 শিখেছি, তারপরে পার্ট 2 শিখেছি, আজকে পার্ট 3। তো পার্ট 3তে আমরা 10টি ট্রান্সলেশন দেখে নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1 আছে তুমি কোথায় থাকো। এখানে আমরা কি করেছি, এখানে আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি যে তুমি কোথায় থাকো। ওকে, তো সেখানে আমাদের ট্রান্সলেশন কি হবে, where, WHERE, where do you live, where do you live, where do you live মানে তুমি কোথায় থাকো। রামবাবু বাজারে যান, রামবাবু বাজারে যান, এটা একটা সিম্পল কোশ্চেন, তার মানে ট্রান্সলেশন। রামবাবুর বদলে এখানে আমি হতে পারে, আমি বাজারে যাই, সে বাজারে যায়, তুমি বাজারে যাও, এরকম হতে পারে। তো সেই জন্য এটা সিম্পলভাবে আমাদের হচ্ছে ট্রান্সলেশন করতে হবে। সিম্পল কি, রাম বাবু BABU, রাম বাবু কোথায় যান, বাজারে যান, গো টু মার্কেট, MARKET। তাহলে হয়ে গেল এখানে কি, রামবাবু গো টু মার্কেট। সো ফ্রেন্ডস, এখানে রামবাবু গো টু মার্কেট দিয়েছি, বাট আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, এখানে যেহেতু রামবাবু এটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন, তাই সেই ক্ষেত্রে আমরা ইএস যোগ করব। ওকে, তো সেখানে গো থেকে ইএস গোস হয়ে গেল, ডু থাকলে এখানে ডাস হয়ে যেত। সে ঠিক না, ধরে কোনো ভার্ব এখানে যদি বসে তার সাথে এস যোগ হয়ে যাবে, যখন হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন হবে। ঠিক এরকম একটা সিম্পল ট্রান্সলেশন। ওকে, নাম্বার 3 কি আছে, তারা এখন খেলছে। এটা কি, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, মানে তারা এখন খেলছে, মানে কি আমি এখন পড়াচ্ছি, এটা আমি এখন তার মানে এই সময় আমি যেটা করছি সেটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তারা এখন খেলছে, তারা এখন খেলছে, তাহলে সেখানে এখানে কি হবে, দে আর THEY, দে আর দের পাশে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে দের পাশে সবসময় আর হয়, দে আর প্লে, PLAY, প্লের সাথে কি যোগ হবে, ING যোগ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ING যোগ হয়, দে আর প্লেইং নাও, NOW। ওকে, তাহলে তারা এখন খেলছে, দে আর প্লেইং নাও। নাম্বার কি আছে, নাম্বার 4, ছেলেরা স্কুলে যাচ্ছিল। ছেলেরা স্কুলে যাচ্ছিল মানে কি, এখন ছেলেরা স্কুলে যাচ্ছে না, ছেলেরা স্কুলে যাচ্ছিল, এটা অনেকক্ষণ আগে। তাহলে এটা কি, অতীতকালে কোনো একটা হচ্ছে কি সময়ে ছেলেরা স্কুলে যাচ্ছিল, তখন তারা যাচ্ছিল, তখন তার জন্য ওটা কন্টিনিউয়াস ছিল। ওকে, সেই জন্য এটা মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেখানে কি হবে, বয়েজ, BOYS, বয়েজ, যেহেতু অনেক ছেলেরা, তাই জন্য ওখানে আমরা কি করলাম, WERE, ওয়ার দিয়ে দিতাম। আর শুধু যদি দ্য বয় হতো তাহলে এখানে কি হতো, ওয়াজ হতো। দ্য বয়েজ ওয়ার গো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সবসময় ING যোগ হবে ভার্বের সাথে, সেটা প্রেজেন্টে হোক আর পাস্টে হোক। ঠিক আছে, তাহলে বয়েজ ওয়ার গোয়িং টু, কোথায়, স্কুল, SCHOOL। ওকে, নাম্বার 5 কি আছে, আমি তখন পড়ছিলাম। তাহলে আমি তখন পড়ছিলাম কি, এটাও ঠিক সেম, প্রেজেন্ট না হয়ে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, আমি কারণ অতীতকালে কোনো একটা সময় আমি পড়ছিলাম। ওকে, তাহলে ঠিক সেরকম এরভাবেই হবে, আই ওয়াজ, আয়ের পাশে সবসময় ওয়াজ হয়, আই ওয়াজ স্টাডিং, STUDYING, স্টাডিং, দেন মানে তখন। ওকে, আই ওয়াজ স্টাডিং দেন। তারপর কি আছে, তুমি সুখী হবে, মানে আমি এখন বলছি তুমি সুখী হবে, মানে তুমি অতীত ভবিষ্যতে কোনো একদিন সুখী হবে। ওকে, তো সেই জন্য এখানে এটা কি হবে, ইউ এর পাশে সবসময় কি হয়, উইল, WILL, ইউ উইল, শ্যালো হয় অনেক সময়। ওকে, ইউ উইল, আর বি যেহেতু হওয়ার কথা বলছে, তাই সেই জন্য আমরা এখানে বি ইউজ করলাম, ইউ উইল বি হ্যাপি, HAPPY। ওকে, তারপর কি আছে, আমি স্কুলে যাচ্ছি,
আমি এখন স্কুলে যাচ্ছি, এটা আমি কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা বর্তমানকালে আমি স্কুলে যাচ্ছি, সেই জন্য আমাদের সবসময় ভার্বের সাথে কি হচ্ছে, আইএনজি যোগ হচ্ছে। আর আমি যেহেতু আই সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন, তাই জন্য আমার আয়ের কাছে সবসময় এম হবে। ওকে, তাহলে আই এম গোয়িং টু স্কুল। তাহলে আমি স্কুলে যাচ্ছি কি, আই অ্যাম গোয়িং টু স্কুল। ঠিক সেই রকমভাবে সেমভাবে আমি ইংরেজি পড়ি, আমি ইংরেজি পড়ি, এটা কি, এটা সেমভাবে নয়, এটা হচ্ছে কি এটা সিম্পলভাবে আমরা ইউজ করেছি। আমি ইংরেজি পড়ি, আমি খেলা করি বা আমি খেলি। যখন যে আমি এটা যেমন বলেছিলাম, রামবাবু বাজারে যান, রামবাবু গোস টু স্কুল, রামবাবু বাজারে যান, ওখানে সন্দীপ হতে পারে, উদয় হতে পারে, যে কেউ হতে পারে। ঠিক সেরকম আমি ইংরেজি পড়ি, এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, এটাকে আমরা কিভাবে ইউজ করবো, ট্রান্সলেট করবো, আই রিড, আর ই এ ডি, রিড, বা রিডের বদলে স্টাডিও দিতে পারো, STUDY, স্টাডি, ENGLISH। ওকে, আই রিড বা স্টাডি ইংলিশ। এখানে যদি বলতো এখানে সে, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে ইএস যোগ হয়ে যেত, হি রিডস বা স্টাডিজ ইংলিশ। ওকে, তারা সুখী ছিল, এটা সেম ভাবে অতীতকালে তারা সুখী ছিল, তাই সেই জন্য এখানে কি হবে, দে ওয়ার হ্যাপি, HAPPY, হ্যাপি। সো ফ্রেন্ডস, এখানে হ্যাপির সাথে ইডি যোগ হলো না কেন, হ্যাপিড হলো না কেন, তো এখানে দেখুন যেহেতু ওয়ার হয়ে গেছে, তাই জন্য এখানে আমরা হ্যাপিড ইডি যোগ হয় না। ওকে, আর এখানে যদি হতো সে সুখী ছিল, তাহলে এটা কেমন হতো, হি ওয়াজ হয়ে যেত, এখানে হি ওয়াজ হ্যাপি। তারপরে কি আছে, তুমি ঘুমাচ্ছিলে, এও সেম ভাবে অতীতকালে কোনো এক সময় তখন কন্টিনিউয়াস ছিল তোমার ঘুমটা, তো সেই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ে যাচ্ছে। ওকে, তাহলে ইউ ওয়্যার, ইউ এর পাশে সবসময় ওয়্যার হয়, ইউ ওয়্যার স্লিপিং, SLEEPING, স্লিপিং দেন। ওকে, তো ইউ ওয়্যার স্লিপিং দেন, আর এখানে যদি হি হতো সে ঘুমাচ্ছিল, তখন হি ওয়াজ স্লিপিং দেন, এরকম হতো। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে ট্রান্সলেশন পার্ট 3। আর ভিডিওটা সবাই ভালো করে ফলো করবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। চলুন, টাটা এভরিওয়ান।